আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানেই আছেন সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকের রেসিপিতে থাকছে টক ঝাল মিষ্টি আমের আচার। আর এই আচারটি একদমই রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিভাবে সারা বছর আপনারা সংরক্ষণ করতে পারবেন। আর আমার হাতের বানানো সবচাইতে মজার আচার হলো এটি। খুব সহজভাবে রেসিপিটি আপনাদের মাঝে তুলে ধরব। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবেন। প্রথমে আচারটি তৈরি করার জন্য আমি এখানে 1.5 কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি। একটু শক্ত আঁটিযুক্ত আম নিয়েছি। আর আমগুলোকে আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমের উপরের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আমের উপরে একটু আমি সবুজ সবুজ রেখে দিয়েছি, এই যে খোসাগুলো দেখতেই পাচ্ছেন। আর আমগুলোকে আমি মাঝখান থেকে কেটে ভিতরের আটিটা ফেলে দিয়েছি। আর আমটাকে আমি 4 পিস করে কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর এটা চাইলে আপনারা আরও বড় করেও রাখতে পারেন, অর্থাৎ 2 ফালি করেও কাটতে পারেন। এরই মধ্যে সবগুলো আম কেটে নিয়েছি। আর আমগুলোকে এখন আমি একটা টিস্যুর সাহায্যে আরও একটু পানিগুলো খুব ভালোভাবে মুছে নিব। চেষ্টা করবেন আমের গায়ে যেন কোনো পানি না থাকে, সেদিকে অবশ্য খেয়াল রাখবেন। তো আমি টিস্যু দিয়ে খুব ভালোভাবে আমগুলোকে আরও একবার মুছে নিয়েছি। তো আমগুলোকে আমি একটা সাইডে রেখে দিয়েছি। এখন আচারের জন্য আমি একটা মশলা তৈরি করে নিব। এখানে নিয়ে নিয়েছি 5 ফোড়ন মশলা 2 টেবিল চামচ পরিমাণ, আর নিয়ে নিয়েছি 1 চা চামচ পরিমাণ আস্ত ধনিয়া, 1 চা চামচ পরিমাণ মৌরি, 5-6টি শুকনো মরিচ নিয়ে নিয়েছি। এই সবগুলো উপকরণ আমি হালকা একটু ভেজে নিব তাওয়ার মধ্যে। আর খুব বেশি একটা ভাজা যাবে না, হালকা একটু ভেজে এগুলোকে আধা ভাঙ্গা করে নিতে হবে। তো একদম লো হিটে আস্তে আস্তে এগুলোকে আমি হালকা একটু ভেজে নিয়েছি তাওয়ার মধ্যে, যেন পুড়ে না যায় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। পুড়ে গেলে কিন্তু আচার তিতা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো মশলাগুলোকে ঠান্ডা করে অফ ক্যামেরায় আমি এগুলোকে গুঁড়ো করে নিয়েছি। এখন আচারটি তৈরি করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো সরিষার তেল, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। রসুনগুলোকে আমি একটু থেতো করে বা আধা ভাঙ্গা করে নিয়েছি, খুব বেশি একটা মিহি করি নাই। তো এখানে রসুন আর সরিষার তেল আমি পরে আরও একটু ইউজ করেছি। আপনারা আপনাদের আমের পরিমাণ অনুযায়ী বুঝে শুনে দিবেন। আর এখানে অবশ্যই সরিষার তেলটা ইউজ করবেন, অন্য কোনো তেল দিয়ে আচার হবে না। তো এগুলোকে আমি 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সাদা সরিষা বাটা। তবে এখানে কালো সরিষাও ইউজ করা যাবে, সেক্ষেত্রে একটু পরিমাণে কমিয়ে দিতে হবে। তো এগুলোকে আরও কিছুক্ষণ ভেজে নিয়েছি, একদমই লো হিটে আস্তে আস্তে ভেজে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন। এখানে আস্ত পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। এগুলোকেও হালকা একটু ভেজে নিচ্ছি তেলের মধ্যে। তারপর খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আম। সবগুলো আম দেওয়া হয়ে গেলে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিতে হবে লো হিটে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। এগুলো দিলে খুব সুন্দর একটা কালার আসবে, সেক্ষেত্রে একটু ঝাল ঝালও হবে, খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। তবে মরিচের গুঁড়ো আপনারা আপনাদের ঝাল অনুযায়ী বুঝে শুনে দিবেন কে কতটুকু ঝাল খাবেন। আমগুলোকে তেলের মধ্যে 2 মিনিটের মতো মিডিয়াম হিটে আস্তে আস্তে ভেজে নিচ্ছি। এক্ষেত্রে চুলার আঁচ একদমই বাড়ানো যাবে না, বাড়ালে কিন্তু মশলা পুড়ে যাবে। আর মশলা পুড়ে গেলে কিন্তু আচার থেকে বাজে একটা গন্ধ আসবে, সেক্ষেত্রে আচার খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গুড় আর 1 কাপ পরিমাণ চিনি। এখানে আপনারা চাইলে শুধুমাত্র চিনি বা গুড় দিয়েও তৈরি করতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ ভিনিগার। এখানে অবশ্যই ভিনিগারটা দেওয়ার চেষ্টা করবেন, এক্ষেত্রে আচার একদমই নষ্ট হবে না। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ আমি আগে দিতে ভুলে গিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে গুঁড়ো করে রাখা 5 ফোড়ন মশলাগুলো। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। এখন আচারগুলোকে আলতো হাতে খুব সুন্দরভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। খুব বেশি একটা নাড়াচাড়া করতে যাবেন না, এতে করে কিন্তু আচার ভেঙে যাবে। আর এখানে গুড় দেওয়ার কারণে কিন্তু আচারের মধ্যে খুব সুন্দর একটা কালার এসেছে। আর আপনারা চেষ্টা করবেন একটু শক্ত আঁটিযুক্ত আম নেওয়ার, এতে করে আমগুলো কিন্তু খুব বেশি একটা গলে যাবে না, একটু আস্তে আস্তে থাকবে। আর এরকম আচারই কিন্তু খেতে অনেক ভালো লাগে।
তো এই তো এরই মধ্যে কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন আরও একটু গুঁড়ো মশলা উপর থেকে দিয়ে দিচ্ছি। তারপর এটাকে আমি নামিয়ে নিব। আর এটা দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এই অবস্থায় নামিয়ে নিব, না হলে কিন্তু আচার ঠান্ডা হওয়ার পরে আরও একটু ঘন হয়ে যাবে। এই তো আচার ঠান্ডা হওয়ার পরে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, এটা এরকম ঘন হয়েছে। আপনারা যদি এই আচারটি সংরক্ষণ করতে চান তাহলে ঠান্ডা করে একটা কাচের জারে করে রেখে দিতে পারেন। এতে করে ১ বছরের মতো এটা ভালো থাকবে। চাইলে মাঝে মাঝে রোদ্রে দিয়ে দিতে পারবেন, এতে করে একদমই ফাঙ্গাস পড়বে না। আর চাইলে নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারেন, তাহলে খুব ভালো হয়। তো খুব সহজভাবে রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর আমার হাতের বানানো সবচাইতে মজার আচার হলো এটি। এখন যেহেতু বাজারে ভরপুর আম পাওয়া যাচ্ছে, আপনারা চাইলে কিন্তু এই আচারটি তৈরি করে নিতে পারবেন। আর এই আচারটি খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।